আজ সোমবার আজকের উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিস প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে সমস্ত জনসাধারণ যারা অফিসের কাজে এখানে উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের প্রাক্তন জেলা যোগ পারগানা বাবা এসছেন অজয় মুর্মু, মানতান অজয় মুর্মু। আমি অনুরোধ করবো একটু সামনের দিকে আসার জন্য। তো আমরা আজকে ডিপুটেশন ছিল, সত্যি কথা বলতে কি আমি ডিপুটেশন দিয়ে দিয়ে বিরক্ত হয়ে গেছি। মানে এই গণতান্ত্রিক পদ্ধতিতে মানে একটা তামাশার মতন হয়ে গেছে যে একবার আমরা আসবো একটা অনুষ্ঠানের মতন, একটা ডিপুটেশন দিব, আবার বেরোবো, আবার একটা আশ্বাস দিবে এই হবে, অমুক হবে, তুমুক হবে, আবার 6 মাস বা 1 বছর পরে আসবো। তো সত্যি কথা বলতে কি আমি বিরক্ত হয়ে গেছি বা হয়ে গেছিলাম। তবুও যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা আমাদের এই গান্ধীজির দেশ, যেমন আমাদের এখানকার নেতাজির দেশ তেমন এই গান্ধীজিরও দেশ, যে আমরা প্রথমে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো জিনিসেই আমরা এগিয়ে চলি। যদি না হয় আমাদের অবশ্যই নেতাজির রুদ্রমূর্তি রূপ ধারণ করতে হবে। তো আমি আশা করব আজকে আমরা ডিপুটেশন দিতে গিয়েছিলাম যে সমস্ত বিষয় ছিল, যেমন একটা আমি কিছুদিন আগে আপনারা বিষয় জানেন যে আজ থেকে মনে হয় 1.5 থেকে 2 বছর আগে আপনারা দেখেছিলেন যে আমাদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সম্ভবত অঞ্চল, আমার মনে পড়ছে না, আমরা সেখানে দেখেছিলাম। আমি বারবার বলেছিলাম যে আমাদের যেহেতু বর্ডার কেন্দ্রিক দেশ, সেখানে আমাদের দেশের উপর শুধু আমাদের আদিবাসী সমাজের উপরে নয়, সেখানে বিভিন্ন ভাবে ছল ছাতুর মাধ্যমে বহিরাগতরা এখানে আমাদের দেশে আসছে। আমাদের দেশে বিভিন্ন রকম তারা ছল ছাতুরদের আমাদের আদিবাসীদের সরলতার সুযোগ নিয়ে তারা সেখানে কাগজপত্র তো বানাচ্ছেই, তৎসহ তারা এখানে দেশদ্রোহী কাজে যুক্ত হচ্ছে। আমরা দেখেছিলাম কি একজন খালেদ মিয়া সেখানে আসার পর সেখানে মুর্মু টাইটেল নিয়ে ভোটার রেশন কার্ড বানিয়েছিল। আমরা আজকে জানতে পারলাম, আমরা অভিযোগ জানিয়েছিলাম তার কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে, ভোটার কার্ড বাতিল হয়েছে, কিন্তু বাতিল হওয়াটা তো বড় কথা নয়। সে একজন বাংলাদেশি, এখানকার যারা আমরা লোকাল মানুষ, আপনার একটা ভোটার কার্ড বানাতে, আপনার কাস্ট সার্টিফিকেট বানাতে আপনার পায়ের জুতো ক্ষয় হয়ে যায়। আর একজন বাংলাদেশি কি করে আসে, তার সবকিছু সে আদিবাসী কাস্ট সার্টিফিকেট বানাচ্ছে, ভোটার কার্ড বানাচ্ছে। এখন যারা আছেন দায়িত্বে আছেন তারা পূর্ণাঙ্গ তাদের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সে সময় কারা দায়িত্ব ছিল, তাহলে আমরা যদি সেটা নজর না দিতাম, সেই লোকটা যদি এখানকার মানুষ সে ওপেনলি কি বলছে, আমি বাংলাদেশে মার্ডার করে এসেছি, এখানে কেউ যদি বাড়াবাড়ি করে আমার উপরে কথা বলে আমি এখানে আবার মার্ডার করে আবার বাংলাদেশে পালাবো, তাহলে এত হিম্মত আছে কি করে? তাহলে আমাদের এখানকার কোথাও আমাদের প্রশাসনের, আমাদের সরকারের হয় এখানে দুর্বলতা আছে, অথবা এখানের মদত পুষ্ট আছে। কেন? ভোট ব্যাংক, বাংলাদেশি ভোট ব্যাংক। তো আজ আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে এসেছিলাম। এখানে আমি একটা ছোট্ট গল্প বলি যে স্বাধীনতার 76 বছর হতে চললো, আদিবাসী 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 বারবার, সত্যি বলতে আমাদেরও বিরক্ত লাগে যে কেন স্বাধীনতার পর আমরা শুধু আদিবাসী কেন বলবো, আমরা ভারতবাসী কেন বলতে পারি না? যে আপনারা বলুন তো, আমাদেরকে আপনারা ভাইয়ের মতন মনে করেছেন, আমাদেরকে শুধু ভারতবাসী হিসাবে বলতে সুযোগ দিয়েছেন, আমাদেরকে শুধু আপনারা আদিবাসী বলে রেখেছেন, চিড়িয়াখানার জন্তুর মতন যে তাদেরকে দেখতে যাব। যেমন জঙ্গলমহলে তারা পিঁপড়ের ডিম খায়, কোনোদিনও কে জানলো না কি খায় না খায়, কিন্তু পিঁপড়ের ডিম তাকে দেখতে যেতে হবে। আমি একটা গল্প বলছি। আমার নাম বাপি সরেন, আমার বাবার নাম স্বর্গীয় বাবলু সরেন, বাড়ি দুলমানপুর, থানা হেমতাবাদ, জেলা উত্তর দিনাজপুর, রাজ্য পশ্চিমবঙ্গ। কি গল্প বলছি? আজ থেকে 2007-8 সালে যখন আমি ডিফেন্সে প্রথমে অ্যাপ্লাই করি, এখানে আমি ডোমিসিয়াল নিতে এসেছিলাম এই উত্তর দিনাজপুরের এসডিও অফিসে। এটা আমার জীবনের ঘটনা যে জাত পাতটা কিভাবে মানুষের মজ্জায় আছে, যেখানে 3-4 হাজার। আমরা চাই না, হ্যাঁ সবার কথা বলছি না আমি, প্রত্যেক মানুষ অনেকটাই ভালো। আমি বাইরের দেশে পড়েছি, ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করছি, এখনো আছি। আমার এখনো মনে আছে ডোমিসিয়ালের জন্য আমাকে এখানকার এসডিও সাহেব আমাকে অনেক দিন ঘুরিয়েছিলেন। কারণটা কি? আমি যখন ডিফেন্সে এসএসবিতে সেই সময় আবেদন করি, আপনারা জানেন আর্মি নেভি এয়ারফোর্সে আবেদনের সময় ডোমিসিয়াল কাস্ট সার্টিফিকেট ডোমিসিয়াল লাগে। আমার সবকিছু কাগজ ঠিক আছে, কিন্তু এসডিও আমাকে ডোমিসিয়াল দেবেন না। কেন? ওনার ধারণা আছে আদিবাসীরা বাংলাদেশে। আমি সেই এসডিও সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বাড়ি কোথায়? উনি বলেছেন কলকাতায়। কেন আদিবাসী? আমার উত্তর দিনাজপুরে বাড়ি, আমি পড়াশোনা করেছি শিলিগুড়িতে, আমার পড়াশোনা শিলিগুড়িতে। তাহলে ওনার মাথায় আছে যে আদিবাসীরা কোনোদিনও দূরে পড়তে যেতে পারবে না, ওরা এখানে বাড়ি, এখানে পড়বে, হয় প্রাইমারি পর্যন্ত যাবে, হাই স্কুল পর্যন্ত যাবে, না হলে দিল্লি কাজ করতে যাবে। যে আদিবাসীরাও আইপিএস হতে পারে, প্রফেসর হতে পারে। আজ আমি কলেজের অধ্যাপক। তিনি কি বলছেন? বারবার আমি বলছি যে না স্যার, আমার বাড়ি এখানে, আমার দাদুর 1954 সালে 200 টাকায় আমরা 4 বিঘা জমি নিয়েছি।
আমার দাদু স্বর্গীয় ভাগু সোরেন 1935 সালের তিনি পারগানা ছিলেন, পারগানা কাগজ আছে, কিন্তু ওনার মনে কি আছে যে আদিবাসীরা যে তারা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবে না। ওনার সাথে এই এসডি অফিসে আমি হাত দিকে বলছি, ওনাকে আমি টেবিল ছাপড়েছিলাম, আমাকে সিকিউরিটি দিয়ে বার করে দিয়েছিলেন, আমাকে বলেছিলেন জেল খাটাবে। সেই দুর্বল মানুষ, আমি তারপর তার মুখের উপরে বলেছিলাম আপনার পুঁথিগত যোগ্যতা থাকতে পারে কিন্তু আপনার বাস্তব কোনো জ্ঞান নেই, আপনি একটা অবদার্থ, আপনি এখনো মায়ের দুধ খান। তিনি ধরে নিয়েছেন। আমি বলেছিলাম স্যার আমি উচ্চ শিক্ষার জন্য হার্ভার্ড যেতে পারি, অক্সফোর্ড যেতে পারি, ক্যামব্রিজ যেতে পারি, তাহলে আমার ছোটবেলায় আমার মা বাবা আমাকে পাঠিয়েছে শিলিগুড়ি পড়াশোনা করতে, তাহলে উনি ধরে নিয়েছেন আমরা চারদিকে যাযাবর, যে আমরা বাংলাদেশ থেকে এসছি। মানে ওনার মনে আছে, উনি ধরে নিয়েছেন যেহেতু কলকাতায় ওনার বংশে আছে যে আদিবাসীরা এগোতে পারবে না, তারা পড়াশোনা করতে পারবে না। সেদিন আমাকে সিকিউরিটি দিয়ে এখান থেকে বার করে দিয়েছিল, আমি টেবিল ছাপড়াইছিলাম, আমি বলেছিলাম যে আপনি অযোগ্য। কেন? তার মনে ধারণাই আছে। তাহলে আপনারা আমাদেরকে কোনোদিনও ভাইয়ের মতন মনে করেননি। আমরা বারবার শুধু কি বলে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান, এগুলো শুধু পুঁথিতে ভালো লাগে। যদি আপনার বাস্তব জ্ঞান থাকতো, আপনি আপনার বংশ 1930-40 সাল থেকে ক্যামব্রিজে, অক্সফোর্ডে পড়তে যেতে পারবে, আমরা কেন শিলিগুড়িতে পড়তে যেতে পারবো না? কেন আমরা বেঙ্গালুরু পড়তে যেতে পারবো না? তাহলে আমরা ওখানে যেতে পারলে আমরা পড়ে যাই। তো এরকম বিভিন্ন ভাবে আমরা দেখেছি। আমি চাইছিলাম, আমি আবারও বলছি, এই ডিপোজিশন দিতে দিতে আমরা বিরক্ত হয়ে গেছি। আমরা যদি প্রয়োজন পড়ে আমরা জঙ্গি আন্দোলনে যাব, আমরা গেরিলা ওয়ারে যাব, সরাসরি সম্মুখ সমরে যাব। আপনারা বারবার কি বলেন যে বারবার আপনারা কি বলেন যে সংরক্ষণের দোহাই দেন, আদিবাসীরা সংরক্ষণ করেছে এগোচ্ছে, আমরা সংরক্ষণ পাচ্ছি না, আমরা এগোচ্ছে। আরে বাবা, আমাদের 49% সংরক্ষণ আছে, 51% সংরক্ষণ নেই। তাহলে আপনারা কোন কি ছিড়ছেন? আপনারা সেবেলা যদি জিজ্ঞাসা করি, আমাদের পৃথিবীতে ক্রিকেটে, ফুটবলে তো কোনো সংরক্ষণ নেই, তাহলে আজ এত বছর হতে চললো, তাহলে আমাদের দেশ এখনো ফুটবলের 110তম স্থলে কেন আছে? এখনো বিশ্বকাপ কেন, এশিয়া কাপ খেলতে পারছে না? সেখানে তো কোনো সংরক্ষণ নেই। এই যে অলিম্পিক হচ্ছে, যেখানে একটা ছোট্ট জাপান, একটা আমাদের দেশের থেকে অনেক বড় ক্ষুদ্রতম দেশ, সেখানে সে কতগুলো গোল্ড মেডেল পায়, কতগুলো ব্রোঞ্জ মেডেল পায়। আমাদের গোটা দেশ সেখানে কয়টা ব্রোঞ্জ পায়, কয়টা মেডেল পায়? তাহলে এখানে তো সংরক্ষণ নেই, তাহলে এখানে কি ছিড়ছেন আপনারা? আর বারবার সংরক্ষণের দোহাই দেন। হ্যাঁ, আপনারা জানেন আমাদের বাবা সাহেব আম্বেদকর বা তৎসহ যে সময় মহাপুরুষরা ছিলেন এখানকার সিস্টেমটা দিয়েছিলেন। এবার আমরা কি কেলেঙ্কারি দেখতে পাচ্ছি? আপনারা দেখলেন নিটে, আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে নিটে কেলেঙ্কারি কি হচ্ছে, যে এবার কেন, তার মানে যুগ যুগ ধরে চলছিল, আগে যেটা রাজ্য সরকারের ছিল, যে যেখানে কোন জায়গায় তাকে পরীক্ষা দিতে হচ্ছে না, একটা মেডিকেল সিট বিক্রি হচ্ছে 1 কোটি 1.5 কোটি টাকায়, সে কোনো কিছু লিখছেও না, রোল নাম্বার লিখে চলে এসছে। আমরা যারা আদিবাসী তবু তো আমরা ফর্ম ফিল আপ করছি, 100-র মধ্যে নাই নাই আমরা 30% নাম্বার পাচ্ছি, কিন্তু আমাদের পুরো আদিবাসী বেটার ক্ষমতা নাই যে 1 কোটি 1.5 কোটি টাকা দিতে পারে। আপনারা সেখানে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে শূন্য পেয়ে ডাক্তার তৈরি হচ্ছেন। তাহলে এটা দায়ী কে? কোন আদিবাসী কেন 1 কোটি ক্ষমতা, কেন 10 লাখ দেওয়ার ক্ষমতা নেই? এটা আজকে না, যুগ যুগান্তর ধরে আমাদের রাজ্যে দেশে চলে আসছে। কিছুদিন আগে সেটা আমরা ওপেনলি দেখতে পাচ্ছি। সেটা তো আমরা বিভিন্ন ভাবে, এরকম বিভিন্ন বিষয় আছে। আপনারা কি করবেন? আমাদের শুধু বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, একটা মাদল তুলে দেবেন, একটা যে কোনো বিষয় তুলে দেবেন, আমি আদিবাসীর অনেক উন্নয়ন করে দিলাম। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, ভারতবর্ষের শিক্ষার রেট কত? যেখানে আমাদের ভারতকে আমরা উন্নয়নশীল দেশ বলছি, যদি ভারতকে যদি আমরা উন্নয়নশীল দেশ বলি, এখানকার শিক্ষার রেট কত এবং আদিবাসীদের শিক্ষার রেট কত? আপনি যদি 76 বছর ধরে আদিবাসীদের উন্নয়ন করে থাকেন, সেখানে আমি এই রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কথা বলছি না, আমি সমস্ত এখনকার সরকারের কথা বলছি, আগেকার সরকারেরও কথা বলছি। আপনারা কি উন্নতি করেছেন? কেন তাহলে মাত্র 57% শিক্ষার রেট এখন আদিবাসীদের? আদিবাসীদের কেন বলবো? সার্বিক শিক্ষার রেট আমাদের দেশে মাত্র 17 থেকে 18% মানুষ সে কলেজ বিশ্ববিদ্যালয়ে পাস করে। আদিবাসীর কথা বলছি না, আমি সমগ্র এখানে আমাদের দেশের রাজ্যের তথ্য বলছি। মাত্র 17 থেকে 18% মানুষ কলেজ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ করে। এটার জন্য দায়ী কে? তবে আবারও আমাদের ভাইরা বলছি, আজকে আমার ভালো লেগেছে এই প্রখর রোদের মধ্যে থেকেও যে কয়েকদিনের মধ্যে আপনারা ডেপুটেশন সাজিয়েছেন,
বিশেষ করে যুব সম্প্রদায় এখানে উপস্থিত হয়েছে, যে কোনো বিপ্লবের জন্য আমরা ফরাসি বিপ্লব বলি, আমরা রাশিয়ান বিপ্লব বলি, সেখানে একটা দেশ এলাকাকে একজন দার্শনিক, একজনের একটা শুরুয়াত দরকার থাকে। সেই জায়গায় আমাদের এখানকার শুরুয়াত আমরা দমদার বলবো, জোরদার বলবো। আমি চাইবো আগামী দিনে শুধু শিক্ষা ক্ষেত্রে, আমি বারবার বলছি, আপনারা জানেন আমরা কি বারবার কি আসছি যে শিক্ষা নিয়ে, যে আমাদের অলচিকি যে পাঠন পাঠন চলছে তাদের যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কি হচ্ছে, আমার এখানে প্রাইমারি বিদ্যালয় স্থাপন করা হলো 4 পর্যন্ত। আমার যদি 2024 সালে আমি যদি ক্লাস 1 শুরু করি, তাহলে আমি তো ধরে নিচ্ছি 2028 বা 29-এ আমার সেখানে ক্লাস, আমাদের ছাত্রছাত্রীরা ক্লাস 5-এ উঠবে। তাহলে আমার যদি ক্লাস 5-এ উঠে, তাহলে তো আমাকে এখন থেকে সেটার প্রস্তুতি নিতে হবে, আপার বারা প্রাইমারি তৈরি করতে হবে। তাহলে আমার 2028 হবে, আমার ছেলেরা 4 পাস করে 5-এ উঠবে, আমি সেই সময় সেখানে 5 তৈরি করার কথা বলবো, আপার বাড়ি তৈরি করার কথা বলবো। তাহলে আমার বাচ্চারা আবার 1 বছর পড়ে থাকুক, তারা শুধু খিচুড়ি পাক, তারা শুধু মেলা খেলায় বঞ্চিত থাকুক, তাহলে তোমার শিক্ষা রেটটা কি করে এগোবে? হ্যাঁ, শিক্ষা হলে তো অসুবিধা হবে। ভোটের সময় মানুষ নিজের বিষয় বুঝতে পারবে, নিজের হিসাব চাইবে। যেমন আমি এখনো বলছি, এই যে আমাদের ট্রাইবাল ফান্ডে আপনারা জানেন পশ্চিমবঙ্গের যতগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা দপ্তর আছে, সবগুলোর অডিট হয়। তাহলে এখানে যে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কমিটি আছে, বা এরকম বিভিন্ন রকম কমিটি আছে, ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড, মায়াং কামাং বোর্ড, এই বোর্ড, অমুক বোর্ড, তুমুক বোর্ড, কোন বছর কি অডিট হয়েছে? কত কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, কত কোটি টাকা সেখান থেকে বাজেট হয়েছে, কত টাকা খরচা হয়েছে, কতটা কাজে লেগেছে, সব ডিপার্টমেন্ট অডিট হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা 2000, আমারও মনে আছে আমি যখন ডিফেন্স থেকে ব্লকে আসলাম, ব্লকে কাজ করেছি 5-6 বছর, যে 16,000 কোটি টাকা এখান থেকে সেন্ট্রালে ফিরে গেছে। 16,000 না 14,000 কোটি টাকা সামথিং। যে কেন? এখানকার নাকি কাজ হয়নি, আদিবাসী নেই। আপনারা আদিবাসী পাড়াতে গেলে দেখবেন সেখানে রাস্তা নেই, সেখানে সোলার লাইট নেই, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই, সেখানে কোনো কিছুই ঠিক নেই। তাহলে আমার টাকা আসছে, তাহলে আমি কাজ করছি না কেন? আমাকে তো কাজ করতে হবে। তাহলে বারবার আপনি শুধু তামাশার মতো, যত মূর্খ থাকবে, যত গন্ড থাকবে, তার জিজ্ঞাসা করা থাকবে না, শুধু ভোটের সময় তাকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করব। তো সামান্য তো চেয়েছি, আমার ক্লাস 4 যদি শুরু হয়, আমার ক্লাস প্রাইমারি যদি শুরু হয়, 4-5 বছর পরে সেখানে কেউ 5-এ উঠবে, সেখানে 4 বছর পরে সেখানে মাধ্যমিকে ক্লাস 11-12-এ উঠবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তাই এটার জন্য ডিপুটেশন কেন দিতে হবে? যেটা আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা মৌলিক অধিকারের কথা বলি, আমরা জানি সম্পত্তির অধিকারকে আপনারা 1976 সাল থেকে বাদ দিয়ে দিয়েছেন মৌলিক অধিকার থেকে, কিন্তু শিক্ষার অধিকার তো আপনারা বাদ দেননি না। আপনাদের সংবিধান আলাদা সংবিধান, আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যেটা লিখেছে, আমার তো তাই মনে হচ্ছে আপনাদের অন্য সংবিধান আছে। তো যাই হোক, আজকে আমরা উপস্থিত হয়েছি। আমি সত্যি কথা বলতে গিয়ে ডিপুটেশন দিতে দিতে বিরক্ত। আজকে আমি যেহেতু আসছিলাম, আমি এখানে উপস্থিত ছিলাম, তাই ভাবলাম যে না থাকি, যেহেতু গণতান্ত্রিক দেশ, গান্ধীজিকে আমরা অনুসরণ করব, যে গান্ধীজিকে আমরা মেনেছি জাতির জনক হিসাবে। যদি না হয়, আমরা অবশ্যই একদিন নেতাজি ভগৎ সিং এর যে পদ্ধতি আছে, হিংসাত্মক হোক ধ্বংসাত্মক, আমরা সেটা আপন করে নেবই এবং আমাদের সেটা আমরা করবই। কোন আন্দোলন শুধু সংখ্যা দিয়ে হয় না, এরকম বিভিন্ন বিষয় আছে, ছোট ছোট বিষয়গুলো আছে। আমরা কি বলি, টিএসপি বলে একটি লোন আছে আমাদের, ট্রাইবাল স্পেশাল কম্পোনেন্ট প্ল্যান। যাই হোক, আমি এসডিও স্যারের সাথে আলোচনা করলাম যে সেখানে আদিবাসীদের উন্নতির জন্য সরকার থেকে বিভিন্ন রকম আছে যে লোন যাতে পায়। তাহলে আপনারা বলুন, এখানে যতজন আছে কতজন টিএসপি লোন পেয়েছেন বা জানেন? জানেন? সম্ভবত 1996 সালে শুরু হয়েছে। কিন্তু আপনারা যদি দেখেন, প্রত্যেক বছর আমাদের প্রত্যেকটা ব্লক থেকে কোটি কোটি টাকা তার নামে স্যাংশন হচ্ছে। তাহলে সেই লোনটা পুরো ভূত পাচ্ছে, তাহলে ভূতে পাচ্ছে। তাহলে যাদের জন্য তৈরি করা, যাদের উন্নতির জন্য, ডেভেলপমেন্টের জন্য কাজ করা, তারা কেন পাচ্ছে না? তাহলে যে টাকাটা খরচা হচ্ছে, তাহলে কাজে লাগছে না কেন? আপনার 14,000 কোটি টাকা সেন্ট্রালে ফিরে যাচ্ছে, তবু সেখানে স্বাস্থ্য কেন্দ্র ঠিক হচ্ছে না কেন? স্বাস্থ্য কেন্দ্র ঠিক হলে, শিক্ষা কেন্দ্র ঠিক হলে মানুষ জিজ্ঞাসা করতে শুরু করবে। যাই হোক, আমি যতটুকু পেরেছি, বুঝতে পেরেছি বলে আজ আমি জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছি। তো আমি চাইবো আমাদের ভাই বোনেরা যারা আছে নিজের অধিকারটা জানবো। শুধু আদিবাসীর কথা বলছি না, আমাদের দেশের প্রত্যেকটা জনের অধিকার আছে, আমাদের দেশের প্রত্যেক জনের অধিকার আছে আমাদের বিষয়টাকে জানার, বোঝার এবং জিজ্ঞাসা করার। হ্যাঁ, অবশ্যই আমি আমার দেশের যে নৈতিক কর্তব্য আছে আমরা সেটা পালন করব। এবং আমার বিভিন্ন রকম বিষয়গুলো থাকে, আমি জানি
আমি একজন যেহেতু রাজনৈতিক দলের নেতা আছি, আজকে আমি আদিবাসীদের একজন সামাজিক একটি মাঝি পারগানা মহলের সদস্য বলুন, যেহেতু আমাদের মাঝি পারগানা একটা পদ সদস্য জন্ম থেকে একজন সদস্য থাকে যে মাঝি হপন কানা বন আবু যাহা যাহা তিনা মারাং বন ডাক্তার আবুন, প্রফেসর আবুন, ইঞ্জিনিয়ার আবুন, যাহা তিন মারাং এমপি এমএলএ বন বেনা ওনা খান যে তো মারাং পরিচয় তো হুᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱫᱚ মাঝি হপন কানা। তো তিন ᱫᱚ মাঝি হপন ᱛᱤᱧ হিসাব ᱛᱤᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ। তো নোয়া কথা গিᱧ মেনা অকয় কো পে হে একান গগো তকু বাবা তকু বিশেষ করে আপে গুণনো তবন পে আবো চেক কো অধিকার কানা যেমন ইঞ্চেল বেনা আইমা হড়া কথা বন আঞ্জমা যত হড়া কথা বন আঞ্জমা ওনা বন বিচারা ওটা ঠিক ওনা বন পাজায়া আবো এমন নেতার বন হুই চাবাও কানা কথা আঞ্জম হবন হিড়িং কেদা হিংসা গে বন ইকবা সে গিনিয়াল হবো বন চেষ্টায়া আঞ্জম বন যত হড়া তিহিং গে নেল তবন পে আবো ডিপুটেশন এনা দিকু কো হেই কানা চিদা কো হেই কানা चेत बंग चेत अकुआ मसे लेरिया मेना से अकुआ उठे भाई आंजम रिया मेना तो तिहिं विशेष कथा नेता बोल रहा तिहिं अडी मोजे इकौदा विशेष कथा नको पटु सांतार भारत जका सांतार पटु गातार जहां बाबू तो को मेना को अडी मोज को लीड दा नको कारण तके तिहिं नोडा चे नेल किदे विशेष कथा पटु किदे तिहिं को 5-6 बछर लाहारे जब नोडा भारत जका मजी पारगना बोल जाना हुई कान थनो इन जतो भाई योगी धर किछु को लाहारो ले किदे अजतो हड़ाम हड़ाम होड़ एकेन पुंड गोगो तको तिहिं जे मुछोना बाजान होई ले लेगा अडी रस्का अडी गोड़ा भी इकौदा जे आपे उनो बाबू तो को मैं तो से इन उमरन कान गया पे गाते तको जे पे हजू कान पे आइमा हो तो बांग लगावा जुदी अबु जलारे 10 जन हर मिटे जलारे जुदी कटे इलन खाय हिलोबा इन जगल मोहरे मिने जातो कमापति एलाका कमी करा तो मी होती तिने कली दारे कोदा ताले गुणनो पे आरो आपे लेका 10 टी बाबू और अबु समाज तो चेक कोन मेना एटा एकु जे तो चेक कोन मेना जे इनको जेता कटी को ताहेन ओपन आलू को लेटू किंतु अबु संतार जे तरीके मेना जे गुरु तो चेला तो गजो हिलो रे कोटा मारांग अस्त्र हो ले दाड़िया जते चेला जते इनको हम मारांग बेना मा तो इन आशा अबु उत्तर दिनाजपुर रे ओपन को मेना पिया बाबू को इन दिने गाली गुरु मुटो का अडी ते हबु चिका दाड़े कोदा जेदा से अबु जे भाबे जनसंख्या कम किते बोला जेमन जंगल मोहरे तो आतो क्या आतो 200 आतो 500 मिटे आतो रे 500 ओड़ा onte तो मूवमेंट पूरा अडी इजी किया और अबु नोड तो टप गया तो और कटी कटी आतो कान तो बोला किंतु जे भाबे नोड सुमित बाबू नानक बाबू दीपक बाबू जेलिया और उनका कोई को मेना पिया आपे ला जुते इन खोजो आपे आरो ला तबुल पे और अबु समाज तो गर्व रे इकबा इन जुदी जहां आपे इनके मजे कमी लगाय न तो हिंसरिया तो बांग करना गौरव रिया करना अबे बोले कोई को हे कर अभी कष्ट कथा पे हे कर न तो सरीगी नोन रो से तुम रे इजो बुया साले ना सरी कथा मेताया परगना को मेते जे ती डाउट जोर की ताहे कना उना लोलो से तुम रे तिने कर हर को हजू तबुना और मिटे डिपुटेशन रे मी सो हरे हे एका दिकु तो बिली जम कते जिल जो तू जम कते गडी तको गेबर अगु का डागरा सुकुरी लका और अबु तो बात आया दयाते हिजु कना आया दुलते हिजु कना तार माने 200 हरे हे का तम तो 10000 हर समान कान तबाय ओना नियते हर तिने कान मेना को बनु को ओना नियते बबरिया अबु एम चेक कना अबु कागज ओकार बोल समान केदा अबु रे मिटे जिनिस बुझो केदा इन तो प्रथम रगा कते किन चलाव लेना येल लिदि पे हा एकदम बल बला उतरो कान थरो चलावते एगर किन बोले किंतु चल मिटे जिनिस येल के दिया उनी एसपीओ 2 বছর লাহারে ওকাটা कमी हुई केना दिसो ओकाला ওটা আতঙ্কে তবুতি হেই বাকা এটা চেক করবে না হ্যাঁ বলুন বলে যান কিন্তু নুই তো মিটে জিনিস নেল কিতে 2 বছর লাহারে ওটা বন জমালে দাবুন ওনা হয় দিশো উকরা দিনে গাল লাগাও কেনা বাং লাগাও কেনা নো আডি মজিং বুঝাও কেদা যে লাগানে বাইচের কারণে ওটা বুঝ বেড়ায়া তাহলে ও ডিপুটেশন এমরে মিটে রসকা হয় বুঝাও ওনা যে লাহাতে চেক বন জমালে দা যেমন ওটাই লেকে তবন কলে বেরে মুসলে হেরেলে যে লেকা মিটে সরি তাহে কান মুসলে হেরেল বুঝ দিছে দা যাও मुसले डेहरा टोटो ड्राइवर ओखाने अदो जाय हो कुने मुसले हेरल तो का सर्टिफिकेट को बतिल का ताया वोटर कार्ड को बतिल का ताया अदो इन ओना के अपडेटिंग हताव दा अबुरे नोडे हा जला जोगो पारगना मारे जोलापुर को जोगो पारगना बा हे कना अजय मुर्मू गोके अरेस्ट करिया को सेवा नुई एसडीओ बाई लये कान ओडे ओडे नोटिस को बैसाव के उनी ओड़ा रे कथा बापू जामे कना अदो आरेकबार আমি বিশেষ কিছু বলবো না মোটামুটি জাজবার বলার ছিল আমরা শুধু বলতে চাই আমরা এই দেশের নাগরিক আমরা आदिवासी हिसाब যেমন গর্বিত তেমনি ভারতবাসী হিসাবে গর্বিত কিন্তু বাবা সাহেব আম্বেদকর একবার কথা বলেছিলেন যদি আমাকে দেশের কথা যদি বলতে হয় দেশের কথা আমি অবশ্যই বলবো কিন্তু আমাদের সমাজের কথা যদি বলতে হয় আমি সমাজের কথা সবার আগে বলবো কেন কি আমাদের এই সমাজ গত 3-4 হাজার বছর থেকে বারবার শক হুন মুঘল পাঠান যখনই যারা যারা এখানে শাসন ক্ষমতা এসেছে প্রত্যেকে তারা শুধু শ্রমিক হিসাবে কর্মী হিসাবে ব্যবহার করেছে কেউ আমাদেরকে বন্ধু হিসাবে সহকর্মী হিসাবে সহ দেশ বিষয় দেশ ভাষা হিসেবে আমাদেরকে দেখেনি তো আমি চাই
আমরা আগে ভারতবাসী যেন হয়, অবশ্যই আমি আদিবাসী। সেটা তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটা জনসাধারণ প্রত্যেকটা কাজ আপনারা এটা চাইবেন, প্রশাসন সেটা চাইবে, সরকার সেটা চাইবে, রাজ্য সরকার সেটা চাইবে এবং কেন্দ্র সরকার সেটা চাইবে। এবং আমি আরেকবার বলবো, আদিবাসীদের যে টাকাটা উন্নয়নের জন্য আসে সে টাকাটাই যদি কাজে লাগে, বেশি লাগবে না। আমরা বেশি কিছু ডিমান্ড করছি না। আমাদের টাকায় আমি যেটা বললাম, ডিএসপি লোনের কথা বললাম, কেউ পায় না যারা পাওয়ার যোগ্য, কিন্তু সে টাকা লক্ষ কোটি টাকা খরচা হয়ে যায়। এই টাকা আপনি শুভ সাথী সাইকেল দান করেন, কিন্তু হোস্টেল পড়ে থাকে 10 বছর ধরে, সেখানে জঙ্গল হয়ে থাকে, ইনফ্রাস্ট্রাকচার হয়ে থাকে, সেখানে টেন্ডার হয়ে থাকে, রাস্তাও ঠিক কেউ হয়ে থাকে। তো আমি চাইবো আগামী দিনে, আমি চাইবো না আমাদের গণতান্ত্রিক দেশে আমরা চাই বিরোধী দল হলেও, বিরোধী পার্টি হলেও আমরা সম্মান দিয়ে কথা বলি, যেহেতু আমাদের এখানে শিখিয়েছে যুগ যুগান্তরের আমাদের এখানকার যে সংস্কৃতি। আমরা চাই না এখানে কোনো ঝগড়া হোক, কোনো সমস্যা হোক। না হলে যেখানে আপনারা দেখেছেন জঙ্গলমহলে বলুন, গোর্খাল্যান্ডে বলুন, যে হিংসাত্মক আন্দোলন আমরা কিন্তু চাই না। যখন কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যায়, মানুষ কিন্তু তখন অন্য পথে মোড় নেই। তো আমি আশা করব যে আগামী দিনে যে সমস্ত বিষয়গুলো আছে, আমরা জানি ডিপুটেশন এখানে হচ্ছে, আপনাদের মেতা বেকরা নোডে डिपुटेशन नोडा हुई कना आलमे गुना नोआ ये सोशल मीडिया जुग कना, सोशल मीडिया जुग बांग कर रहो बेटा सिस्टम था ना, आईबी को था ना, डीआईबी को था ना, इंटेलिजेंस ब्रांच को था ना, इंटेलिजेंस ब्यूरो को था ना, से सीआईडी को था ना, जिन्हें हर को जा रहा हो कना, जेल की को जा रहा हो कना, जेल को जबी देता, जिन्हें का नवाला हरा बापू को जमा लेता, जिन्हें का कमी हुई कना, जिन्हें का बांग हुई कना, जो तो चला किंतु মানে আবু আমার হচ্ছে কোন নেন কেলা গুণ নবন হেড নবন রিস্ক রিস্ক বল চালানো নোয়া তো বাং কানা প্রত্যেকটা জিনিসটা এসব মেনা ওই যে কাগজ বন জমা কেদা হা নোয়া কে আবার 2 মাস পরে বহু কুলবো না যে নোয়াটা আবু 26 টি যেমন পয়েন্ট তাহে কানা নোয়াটা 1 নাম্বার পয়েন্ট দা নঙ্কাই না 2 নাম্বার পয়েন্ট দা নোয়া ডিপার্টমেন্ট কুল কেদা যে হয় জীবন জমা কেদা মানে শেষ তো বাং কানা প্রত্যেকটি ওকা ওকা ডিপার্টমেন্টে চালা রে কথা যেমন এসডিও মানে কিছু তো নোডাই কমি আহা কিন্তু বাই কমি লেখায় তাহলে চেক পুর চিকায়া বঙ্গা কথা তো ওনা কানা बाय कमी है कमी ऊंची हुई हुआ मिथ्या पोंगा कायरा पापा सत्ता पाही करता पावरा है बाही हुआ से पटा सभा हुई हुआ से आज की सभा के हुई उकटा ओना तो जेल हुई तो से आरो मिटे जिनिस करा नवा तो गणतांत्रिक दिशा मुकान पे बोना नवा जिनिस बुझे हुआ अब जमन हरबन जारा करा बको बना जुमित चल का बना जुमित की दाड़े बुद्धि की तो जुमित की दाड़े अब दिसम तो बुद्धि की तो जुमित की दाड़े वोट हो दाड़े काना अब दिसम रे प्रति जुदा जिनिस करा राजनीति जुदा जिनिस करा पटी तो पटी रिया मिटे दारे रिया अब वो बड़ा हुई तो पुना वोट चेक करना वोट चिदा को एमा वोट चेक लगी को एमा नवा दिसम रे तिने रकम वोट हुई कना तिने ला दिसम रे एहो बकना मुझे वोट चेक हुई ना मुझे वोट रे तिने कर परसेंटेज को नाम केदा ओकोय पटी चे नाम केदाय ओकोय सरकारे बनाव केदाय उनी सरकार हम लिखी चे बजट केदाय बजट तो चेक को नेता जे प्रत्येक बछर मिटे बजट हुई हुआ जे नवा दहार बनाव लगी तो निन टाका नवा लगी तो निन टाका आदिवासी उन्नयन लगी तो निन टाका তাহলে ইনমা যদি বুঝ বড়া লেখায় সরকার চিকাতে হেই না তাহলে চিকাতে বড়া বাজেট তো চেক করা তাহলে বাজেট বড়া হইতে কি ভোট রাজনীতি বুঝে হইতে কি পার্টি থা জুদা ব্যাপার করা আম যদি সিস্টেমে বুঝে আমা খুশি তখন চিলি মেমায়া বিজেপি টিএমসি সিপিএম কংগ্রেস আম থেকে হারাম সেদরা জামা কিন্তু আমকর ওনা বড়া হিউ তমা বুঝে হিউ তমা চেক করা বাজেট তো চেক করা তাহলে নিয়মার আগুল কি ইতনা বাজেট হুই কিনা যে আগুল কি ইতনা বাজেট হুই কিনা ওলা আমাদের এই কেন্দ্র মন্ত্রী সীতারামন যেটা বাজেট কে लाहा कोई नवा बछर रे जेटा बजट हुई ना ठीक रहे ना से कौन ताहे कना से निये बात तिने कान ठीरे ना तले इनर के को बुझो करे जे मुई सरकार तो चेक खोजो कना तले अम्मम में इन दो चेक छता हुरु रोहिन चला ई कले हेटे गीती जोय तो अमा जगह रे ताहे कता अमा जुमरी चाहते ओय आम चितारा राजपाटे चला होता अदो नो तो गीत दिया तो बंद करा नो तो भाई तीन बोल हे करा किसे गुरु नौका तो बंद करा आतो चला हुआ आतो बोल किसे बोल पुदम बोल अब नवा जे कथा करा इन नोडे जहाना कथा रोडा जतो के ठीक ई रोडा तो बंद करा नुईटा गोंगे कना जेमन इन दो गिदराई गुपी को तो बोला नुई हुड़ी रोहोयता ओका समय ओकाटा सहारे एम हुआ ओका समय ओकाटा रे तो तिजुक कना नो तो नुई गोंगे बडाया तो तार माने इन इया जगह रे इन लटुआ उनिया जगह रे उनी लटुआ ओको हा बाबू लटु कटिया गिरस्ती कना इन पे पुलिस में से सार लगा इयो पे ले दाड़िया से चिली तिजु को ये कना तार माने प्रत्येक अबो आयमा हरा मोर धारणा मेना अबो दुन कति के अबो लिचड़ के उनका दो बात প্রত্যেকটি হল কি প্রত্যেক আপনার জায়গার উপর লেটু দিয়াবো তাহলে আবু আনা হলা কি মেনা ইনো দিসমি দালান কান্ত পুরা আইবো আনা হল গেলা ইন তো ঝিলি কেনা বাং যত পর কি মাসে মিটে দিকু আ সাব চলে দুটো উচিত আ চেলকাই সব ওনাকে বাই দাঁড়িয়া আর ওই ডেটে গিদরে মিতা আ চেলকাই এটা তো আজ জোদা ওনা আলাদা ব্যাপার ওটা হুয়া কি দোষ মেনা সারা করতে মিটে ডেটে চলে হয় টুটু গজে গিয়া তাহলে ওনা জায়গা যাবো সারা গিয়া তো
তাহলে এই নিয়ে জিনিস যদি বুঝাও লেখা এই দিলে বল লাহা আবুরেন গোগো তাকো ওই দিশমিং দাঁড়াই দেয় দিকু কথা কো ট্রেনিং ও কানা মানে ওড়া জেডার লাগি যে নোয়া তো মজ কি জেলোয়া আর আবুরেন গোগো যাহা দিনা বুড়ি ওকার বয়স ওকার যখন ওড়ায় জেডার আবার আবার জহা ভাই লেজার কে ওড়া লেজার আর দিকু ওনা লাগে ট্রেনিং ও হইতে তার মানে নোয়াতে আবুরেন গোগো তো সেরা কানা কো নোয়া ভারত দিশম রে আবু সান্তার এলাকা কই ওড়া জগা ওড়া যতন কই ডকু বাডায়া ওনা লাগে আবুরেন গোগো তো কোদা সেলুট আর সারগাওয়ালা ব্যাপার কানা যদি নোয়া ঠিক রোড রে কথা তো বাং গান দিকে আবু ডিপুটেশন রিলেটেড কথা কে রোড উচিত কানা বাকা যদি সবাই বই নামদা ইন যে আবু ডিসেম্বর হরি কি তো পর ডিসেম্বর দাহেন কানা যেহেতু মেলা পিয়া ওনাতে আর্মি থাও নে হরি দহয়া আবু আগামী দিনে কমি কে তো লায়া আতো তো বল চালা আবু আর আবু মধ্যে পুলি বল দহয়া সমস্যা রে কথা কো তো আরেকবার এখানে উপস্থিত সমস্ত तमाम জনসাধারণ তথা আমাদের প্রশাসন এবং সমস্ত পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো যেভাবে আমাদের ডিপুটেশনকে প্রথম থেকে এখানে আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের সহযোগিতা জানিয়েছেন তো আমি সবাইকে আরেকবার ভুল জোহার এবং ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করব।